wait. One sec. আচ্ছা মায়াদি, আমাদের নতুন মেয়েটকে বলুন না আমার জুতোটা পরিয়ে দিতে। হ্যাঁ, তোর পাটা ঠিক করে রাখ, মোজাটা পরাতে পারছে না। টিপস। কি হাঁ করে কি দেখছো? আমি আমার প্রত্যেকটা কাজের বদলে রিটার্ন দিই না। এদের কাছে টাকাটাই সব, কিন্তু আমি এভাবে আমার গ্রামের মানুষগুলোকে ঠকানোর দায় নিতে পারবো না। ঠাকুর আমার মনের জোর দাও, শক্ত করো আমার। যেভাবে হোক ওদের আমায় আটকাতেই হবে। আদিকে একটা ফোন করবো, ও আমায় নিশ্চয়ই হেল্প করবে। আদিকে ফোন করছিলে? কি হবে? আদি তোমাকে এসে বাঁচাবে? তো সহজে তুমি ছাড়া পাবে না রাশি মুখার্জি। তুমি কি ভাবো আমি এত কাঁচা খেলোয়াড়? আমি তোমাকে চিনি না, আমি চিনি আমার উজ্জ্বলকে। সে তোমার মতো নয়। আজকে যেটা করেছো সেটা যদি ফার্দার কোনোদিন হয়েছে, পুরো বিক্রম পুরো যদি এখানে উঠে আসে না, তোমাকে রেস্কিউ করতে পারবে না। আমি যদি এখান থেকে যেতে চাই, তুমি আমাকে আটকাতে পারবে না। মুখে কথা বলছো? এত বড় সাহস তোমার? হাউ ডেয়ার ইউ স্পিক অন মি? দেখো আমি তোমার কি অবস্থা করি, তুমি জাস্ট দেখো আমি তোমার কি অবস্থা করি। চল চল। কথাগুলো আপনাকে ভেতরেই বলতে পারতাম, কিন্তু অপরেশ বাবু তো কোনো কথা শুনতেই চাইছেন না। যা হয়েছে তারপর কি মাথা ঠিক রাখা সম্ভব? এটা নিয়ে
অশান্তি করেও তো কোনো লাভ নেই। রাশি আপনার মেয়ে হলে আপনি বুঝতে পারতেন অশান্তিটা কোথায়। দেখুন, রাশি আমার মেয়ে নয়, কিন্তু আমি একজন মা। আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। এটা নিয়ে আপনি কি করতে চান? রাশিকে ফেরত নিয়ে যাবেন? হ্যাঁ, সেরকম হলে ওকে সঙ্গে করে নিয়ে যাবো এখান থেকে। ওকে নিয়ে আমরা সবাই খুব চিন্তায় আছি। সবে মাত্র মেয়েটা বিয়ে হয়ে এসেছে, এরকম একটা কাজ করা কি ঠিক হবে? সবকিছু ঠিক হবে ভেবে তো বিয়েটা দিয়েছিলাম, কিন্তু এখন তো দেখছি যা ভেবেছি তার কোনোটাই। দেখুন, রাশিকে এখন ফেরত নিয়ে যাওয়া মানে তো ওর সংসারটা ভাঙা। একজন বিবাহিত মেয়েকে আবার গ্রামে ফিরিয়ে নিয়ে যাবেন, এতেও তো হাজার লোকে হাজারটা কথা বলবে। এখনো তো কম কিছু বলছে না। আমি জানি আপনারা শুধুমাত্র দুশ্চিন্তা করে এতদূর ছুটে এসেছেন, তবুও বলবো হুট করে কিছু করবেন না। রাশির বাবা যা ভালো বুঝবে তাই করবে। কিন্তু উনি তো কিছু বুঝতেই চাইছেন না। তাছাড়া রাশিকে আমি এ কদিনে যতটুকু চিনেছি, ও কিন্তু আপনাদের সাথে এভাবে ফিরে যাবে না। আমি আপনাকে একটা কথা বলবো, শুনুন। আপনাদের চিন্তা তো রাশিকে নিয়ে, ও কেমন আছে না আছে, তাই তো? আপনারা যান না, দুজনে গিয়ে নিজের চোখে দেখে আসুন না মেয়ে কেমন আছে। মা বাবা হিসেবে আমরা তো শুধু এটুকুই চাই যে আমাদের ছেলেমেয়েরা ভালো থাকুক। রাশি ভালো থাকলে তো আপনারা চিন্তা কিছু নেই। আর রাশির সঙ্গে দেখা হলে আপনাদের মনের এই দোটানাটাও ঘুচে যাবে। যেটা আমাদের কথা শুনে আপনাদের বিশ্বাস হচ্ছে না, সেটা মেয়ের মুখ দেখলে নিশ্চয়ই বিশ্বাস হয়ে যাবে। মম, তুমি ঠিক, ও স্টোর রুমে থাকারই যোগ্য। শোনো, আজকে কোন সাহসে তুমি লুকিয়ে ফোন করছিলে? তোমার আপত্তিটা কোথায়? লুকোনোতে না ফোন করাতে? দুটোতেই। কেন কেন? আমি তো কোনো অন্যায় কাজ করিনি। শোনো, এই বাড়িতে ন্যায় অন্যায় বিচার শুধু মম করে। জানি, আর সেই জন্যই আমি এই বাড়িতে আসা থেকে তোমার মমের কোনো কথার অমান্য হইনি। আজ কোন সাহসে তুমি ফোন করতে গেছিলে? কে তোমাকে এত সাহস দিয়েছিল শুনি? আমার মন। আমার মন চেয়েছিল লিখতে, লিখেছি। আমার মন চেয়েছিল তোমায় ভালোবাসতে, ভালোবেসেছি। আমার মন চেয়েছিল তোমাকে বিয়ে করতে, করেছি। আমার মন চেয়েছিল বিক্রমপুরের ওই মানুষগুলোর পাশে দাঁড়াতে, আমি পারিনি। আচ্ছা, সেই জন্যই তুমি লুকিয়ে লুকিয়ে আদিকে ফোন করছিলে, যাতে ও তোমাকে হেল্প করতে পারে, তাই তো? আমি এখনো বলছি, আমি এমন কোনো অন্যায় কাজ করিনি যার জন্য তোমরা আমাকে এভাবে অপমান করবে। অপমান? যার মানই নেই তার আবার। তাই কি যে অগ্নি সাক্ষী রেখে সবার সামনে সিঁদুর পরিয়ে সসম্মানে আমাকে বিক্রমপুর থেকে এ বাড়িতে এনেছিল, নিশ্চয়ই তার স্ত্রীর কোনো অপমান হবে না বলেই। সব ভুল ভাবনা নিজের মন থেকে মুছে ফেলো। তুমি রায়বাড়ির কোনো অপমান করোনি? কেন তো করি? আচ্ছা, কেন তো করনি? যেই মেয়ে বিয়ের পর তার স্বামীকে লুকিয়ে পর পুরুষকে ফোন করে, তুমি কি মনে করো তাতে আমাদের বাড়ির মান খুব বেড়েছে? উজ্জ্বল এখানে দাঁড়িয়ে আছে, ও বলুক, ও একবার বলুক আমি কোনো অন্যায় কাজ করেছি। বলো,
মাথায় হাত রেখে বলো, আমি কোনো অন্যায় কাজ করেছি? কি হলো? চুপ করে আছো কেন, বলো। বলো। বসে আছো কেন? যাও না মেশমশাইয়ের কাছে, বসে সমস্যার সমাধান হবে। তুমি গিয়ে বোঝাও, ওটা গিয়ে বলো, কথা বলো। দেখুন, আপনাকে একটা কথা বলি। আপনি যেটা বলেছেন সেটা সত্যি, কিন্তু তার মানে এই নয় যে আমরা আপনাকে যে কথাগুলো বলেছি সেগুলো মিথ্যে। আপনি বিশ্বাস করুন, বিক্রমপুর থেকে রাশি ফিরে আসার পর মা বাবা কিচ্ছু জানে না। আর আমরা আমরা কথা বলতে পারিনি ওর সাথে। কথা বলবো কি, ওর সাথে দেখা পর্যন্ত করতে পারিনি। আপনারা পাশে থেকে এই কথা বলছেন, আরেকবার আমাদের কথা ভাবুন তো। অত দূরে থেকে আমাদের কি অবস্থা একবার ভাবুন তো। দেখুন, আমি বুঝতে পারছি এখানে নিশ্চয়ই কোথাও একটা খুব বড় গোলমাল বেঁধেছে, কিছু একটা হয়েছে। আপনার মনে হচ্ছে গোলমাল হয়েছে? আপনি কেন বুঝতে পারছেন না যে আমি নিজের চোখে সেই গোলমালটা ঘটতে দেখেছি? আমার আশঙ্কা হচ্ছে যে আমার মেয়েকে নিয়ে আরো অনেক বড় কিছু ঘটতে চলেছে। হ্যাঁ, অর্কবাবু, আরো বড় কিছু। মেশমশাই, মেশমশাই, আপনি একটু শান্ত হয়ে বসুন না আগে। ঠান্ডা মাথায় একটা আলোচনা করে কিছু না হয়। কি আলোচনা করব? এখানে বসে আলোচনা করে কিছু কি বোঝা সম্ভব? না, ঠিক এই কথাটাই আমি এতক্ষণ ওনাকে বলছিলাম। এখানে বসে আলোচনা করে কিচ্ছু হবে না। আমি বলছিলাম কি, ওনারা নিজেরা একবার ও বাড়িতে গিয়ে রাশিকে দেখে আসুক। মা কিন্তু ঠিক কথাই বলেছে। দেখুন, আমরা তো রাশির সাথে দেখা করতে গিয়েও দেখা করতে পারিনি। তো আপনারা নিজেরা যদি সেখানে যান, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কি হচ্ছে না হচ্ছে। তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে। চলো না গো, দুজনে মিলে মেয়েটার সঙ্গে দেখা করে আসি। জয়া, জয়া, আমার কিরকম যেন মনে হচ্ছে আমাদের কি এখন ওখানে যাওয়া উচিত? আমি ঠিক বুঝতে পারছি না গো। আমাকে তো না বুঝে অনেকগুলো কথা বললেন। এবার নিজের মেয়ের বাড়িতে যেতে এত ভাবছেন কেন? আমি বলছিলাম কি, আপনারা না হয় অনেক দূর থেকে এসেছেন, একটু কিছু খেয়ে দিয়ে তারপরে গেলে। না, এই অশান্তি আমি আর বয়ে বেড়াতে পারছি না। যেতে যদি হয় তাহলে এক্ষুনি। এসো জয়া। বলো, আমার মাথায় হাত রেখে বলো, আমি কোনো অন্যায় কাজ করেছি? কি হলো? চুপ করে আছো কেন, বলো। বলো।
এখানে চলে এসেছে। দেখতে হবে, তোমাকে দেখতে হবে। ওকে দেখাশোনা করার জন্য তোমাকে এখানে আনা হয়েছে। চলো রাশি, স্টোর রুমে চলো। এক মিনিট, এক মিনিট। কি বলে তুমি? কোথায় কোথায় যাবে ও? স্টোর রুমে ম্যাডাম। না, ওর ঘরে, ওইটা ওর ঘর। আমি যেমন দোতলায় থাকি, আমার ঘরে, আমার ডান দিকে ঘরে আবার থাকে উজি, বাঁ দিকে ঘরে থাকে অশ্মি, সেভাবে ওইটা ওর ঘর। ওর ঘরে ও থাকবে, এই বাড়ির ছোট বৌমা। তোমরা একদম ওকে ভালো করে দেখাশোনা করছো না। মায়া, শোনো আমার কথা, শোনো তুমি। ও তো গ্রামের মেয়ে, রাশি গ্রামের মেয়ে। ও তো পুকুরে স্নান করে, হ্যাঁ? তো ওকে তুমি বাথটাবে স্নান করতে দাও, বুঝেছো? তাহলে কি হবে, বিক্রমপুরের কথা ওর মনে পড়ে যাবে। মায়া, রাশি কিছু খেয়েছে? ওকে কিছু খেতে দিয়েছো না সব নিজে খেয়ে নিয়েছো তোমরা? মা আপনি চিন্তা করবেন না, আজ থেকে আমি দেখে নেব ওর যাতে সব ঠিকঠাক চলে। তোজোকে ঠিকঠাক রাখতে গিয়ে তুমি হিমচিম খাচ্ছ, তুমি আবার রাশিকে দেখবে। বড় মা, তুমি সিটকে রাখো, তুমি তোজোর দেখাশোনা করো, ও ঠিকঠাক পড়াশোনা করছে কিনা তুমি সেই সব দেখো। তুমি বাড়ির বড় বৌমা, তুমি এতদিন সব কিছু সামলেছো, এবার একটু রাশিকে সামলাতে দাও। ওই বাড়ির আদব কায়দাগুলো একটু শিখে নিক, নাহলে দায়িত্ব নেবে কি করে? মায়া, এদিকে এসো। হ্যাঁ ম্যাডাম। মায়া, রাশি বিক্রমপুরের মেয়ে, গ্রামের মেয়ে। ও কত কিছু জানে, কত কিছু করতে পারে, আমরা কোনোদিন জানতে চেয়েছি? না না। এবার জান, ওর বাড়িতে তোর মা, কাকিমা, বোনেরা সবাই বাড়ি কত কাজকর্ম করে, হ্যাঁ? ওকে দিয়ে করো। বাসন মাজা ওকে দিয়ে, কাপড় কাচাও ওকে দিয়ে, তাহলে তো আমরা বুঝবো ওই সুন্দর সুন্দর লেখার মধ্যে, বড় বড় কথার মধ্যে কত ওর গুণ লুকিয়ে আছে। মা, বাড়ির তো আরো অনেক কাজ আছে, ঘরের কাজ, সেগুলো তো ও করতে পারে। আমি তোকে গাড়ি ধুতে বলিনি, আমি তো বাড়ির কাজ করতে বলেছি। তাই না রাশি? আমি পারবো। প্রয়োজন হলে তবেই করব। অকারণে আপনি আমাকে এসব কাজ করাতে পারবেন না। এই শোনো, মম যেটা বলছে সেটাই করবে, এটাই এ বাড়ির নিয়ম। শুধু ভালোবেসে তুমি একবার বলো, আমি সব কাজ করে দেব, কিন্তু শুধু তুমি বলবে। তুমি। মায়া, অনেক নাটক হচ্ছে, ওকে নিয়ে যা এখান থেকে। চলো রাশি, চলো। তোমার অহংকার কি করে ভাঙতে হয় সেটা অপলা রায় খুব ভালোভাবে জানে।